বকেয়া বেতন আর প্রশাসকের অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টিয়ারি স্টেরিলাইজেশন BAVS এর কর্মকর্তা কর্মচারীরা। সেখানে রয়েছেন আমার সহকর্মী তাজুল ইসলাম, তার কাছ থেকে সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব। তাজুল, কর্মবিরতির কারণ কি এবং কি দাবি জানাচ্ছেন তারা, এবং রোগীদের ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন, সে বিষয়ে জানাবেন। দেখুন, হাসপাতাল বন্ধ রয়েছে। আসলে ব্যাপারটা এরকম যে আজকে তারা নতুন করে আর কোনো রোগী ভর্তি করেননি। সকাল 10টা থেকে সেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। তবে আগে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা কার্যক্রম এক কথায় বলা চলে সেগুলো চলছে। যদিও সেখানকার যারা কর্মকর্তা রয়েছেন কিংবা কর্মচারী রয়েছেন, চিকিৎসক কিংবা নার্স, তারা সবাই আন্দোলনে যোগ দিয়েছেন। ঠিক সামনের যেই প্রাঙ্গণ রয়েছে এই BAVS প্রধান কার্যালয় এবং BAVS মা ও শিশু হাসপাতালের সামনে যে জায়গাটি প্রধান ফটক থেকে শুরু করে সেখানে তারা অবস্থান নিয়েছেন। শুধু যে এই প্রধান কার্যালয়ের কর্মকর্তারাই আন্দোলন করছেন ব্যাপারটি আসলে তেমন নয়, বরং সারা দেশে 17টি জেলায় তাদের যে 18টি কার্যালয় রয়েছে সবাই আজকে এই আন্দোলনে যোগ দিয়েছেন। তার ফলে যেটি হচ্ছে যে বাকি যেই 17টি কার্যালয় তাদের রয়েছে বিভিন্ন জেলায়, তাদের যে কার্যক্রম, বিশেষ করে নারী ও শিশু স্বাস্থ্যের বেশ গুরুত্বপূর্ণ অনেক কার্যক্রম চলে এই প্রতিষ্ঠানগুলোতে, সবাই সেখান থেকে আসলে এক রকমের কর্মবিরতি পালন করছেন এবং ঢাকায় এসে এই কেন্দ্রীয় কর্মসূচিতে তারা যোগ দিচ্ছেন। যেটি বলছেন যে তাদের 8 মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে, একই সঙ্গে নানা রকম অনাচার এবং অবিচার যেই এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলছে সেগুলোর স্থায়ী সমাধান করতে হবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে তাজুল।